যোগের একটা সুন্দর কনসেপ্ট দেখে আসি। সুন্দর বলতে সহজ, সুন্দর, কমন আসে, পরীক্ষায় আসে এমন একটা জিনিস দেখে আসি। উডস রিয়াকশন। আমরা তো মিথেনকে তো চিনি, তাই না? এই যে এই হচ্ছে আমার মিথেন, CH4 মিথেন। এখন এই যে মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করে একটা ক্লোরিন বসায় দিই, তখন যৌগটা কীরকম হয়ে যায়? CH3Cl, মিথাইল ক্লোরাইড। এটার নাম কি? মিথাইল ক্লোরাইড। এই যে নামটা লিখে দিই, মিথাইল ক্লোরাইড। বুঝাইতে পারছি? এখন আমি একটা কাজ করব, এই যে মিথাইল ক্লোরাইড নিলাম না, CH3Cl, সেম আমি CH3 আরেকবার নিলাম, CH3Cl, এখানেও আছে আমার CH3Cl। একটু চিন্তা করি, এর মাঝখানে আমি যুক্ত করে দিলাম হচ্ছে সোডিয়াম, মাঝখানে আমি যুক্ত করে দিলাম হচ্ছে 2 অণু সোডিয়ামকে যুক্ত করে দিলাম। এই বিক্রিয়ায় কি ঘটনা ঘটে দেখেন। এই হচ্ছে আমার বিক্রিয়া করতেছে, এই জিনিসগুলা এরা বিক্রিয়া করতেছে। এখন ঘটনাটা কি ঘটবে, এরা যদি বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হইতে পারে একটু খেয়াল করে দেখেন। এটাই হচ্ছে আমার উডস বিক্রিয়ার মূল জিনিসপত্র। এইখানে CH3, এই যে CH3 আর এই যে CH3, এরা যদি একসাথে যুক্ত হয়ে যায়, CH3, খেয়াল করে দেখেন, CH3, এটা হচ্ছে 2 কার্বনের একটা অ্যালকেন, যেহেতু সব সিঙ্গেল বন্ড। 2 কার্বনের অ্যালকেনকে কি বলে? 2 কার্বনকে অ্যালকেনকে বলা হচ্ছে ইথেন। তাহলে ইথেন উৎপন্ন হলো। এখানে কি আছে? ক্লোরিন একটা আছে, এখানে একটা ক্লোরিন আছে, 2টা ক্লোরিন আছে, আর এখানে 2টা সোডিয়াম আছে। তাহলে এখানে উৎপন্ন হয়ে গেলে কি 2 মোল সোডিয়াম ক্লোরাইড। কথা ক্লিয়ার? বাট একটা প্রবলেম হলো যে এখানে একটা নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে শুষ্ক ইথার ইউজ করা হয়। কি ইউজ করা হয়? শুষ্ক ইথার। শুষ্ক ইথার, ইথার হচ্ছে নর্মালি কি একটু নিষ্ক্রিয় তুলনামূলক। এখন শুষ্ক ইথারটা কেন ইউজ করতেছি? অনেকেই প্রশ্ন করবে, ভাই শুকনা কেন ইউজ করলেন? সরি, শুকনা বলতে শুকনা ইথার, শুকনা কেন ইউজ, মানে শুকনা ইথার কেন ইউজ করলেন? একটু চিন্তা করে দেখেন যে এখানে যদি শুষ্ক ইথার না ইউজ করে ভেজা ইথার ইউজ করতাম, এই যে পানি, তখন কি তো এই পানির সাথে গিয়ে সোডিয়াম আগে বিক্রিয়া করে ফেলতো। এখানে কি হইতো, এখানে সোডিয়াম যেহেতু তীব্র বিক্রিয়া সক্ষম, অর্থাৎ বেশি রিঅ্যাক্টিভ, বোঝাইতে পারছে কি? সে কি করতো, এখানে প্রায় কি ঘটাইতে পারতো, এখানে বিস্ফোরণ ঘটাইতে পারতো। তাছাড়া আগে এখানে বিক্রিয়া করে অন্য কোনো কম্পাউন্ড উৎপন্ন করতে পারতো। বাট শুকনা ইথার ইউজ করার কারণে কিন্তু এই স্কোপটা থাকতে পারতেছে না। আবার ইথার ইউজ করার কারণে সে একটা নিষ্ক্রিয় মাধ্যম পাচ্ছে। এই জন্য এখানে কি উৎপন্ন হচ্ছে? ইথেন উৎপন্ন হচ্ছে। একটু খেয়াল করে দেখেন, এখানে ছিল 1 কার্বন, এখানে ছিল 1 কার্বন। 1 কার্বনের যৌগ থেকে, 1 কার্বনের জৈব যৌগ থেকে আপনি কি পাইলেন? 2 কার্বনের জৈব যৌগ। তার মানে কি উডস বিক্রিয়া হচ্ছে কার্বন সংখ্যা বৃদ্ধির বিক্রিয়া। উডস বিক্রিয়া হচ্ছে কি? উডস বিক্রিয়া হচ্ছে কার্বন সংখ্যা বৃদ্ধির বিক্রিয়া। উডস বিক্রিয়া হচ্ছে কার্বন সংখ্যা বৃদ্ধির বিক্রিয়া। বুঝাইতে পারছি কি? এইটুক থেকে কিন্তু আমি বুঝতে পারছি শুকনা ইথার কেন ইউজ করলাম, সেটাও বুঝতে পারছি। কার্বন সংখ্যা বৃদ্ধি পাই সেটাও বুঝছি। আর 2 মোল নিলাম কি? অ্যালকাইল হ্যালাইড। তার মানে কি, এই যে মিথাইল ক্লোরাইড, ক্লোরাইড মানে কি হ্যালাইড, হেলোজেন নিছি, বা এটাকে মিথাইল নিছি, ইথাইল নিতে পারতাম। বুঝাইতে পারছি কি? দেখো তাহলে বিক্রিয়াটা যদি আর একটু সুন্দর করে দেখাই, অন্য কোনো বিক্রিয়া দেখাই, দেখো তো সেম বিক্রিয়া একটু সুন্দর করে দেখাই। দেখো এখানে এরকম থাকলো যে CH3, এখানে মনে করো ক্লোরিন থাকলো, তারপরে হচ্ছে 2 মোল সোডিয়াম নিয়ে নিলাম, তার পাশাপাশি হচ্ছে এখানে হচ্ছে Cl,
CH2 CH3। এখন এখানে কি উৎপন্ন হবে বোঝাই যাচ্ছে কি উৎপন্ন হবে। এই যে এখানে দেখি এই যে CH3 CH2 এইখানে CH3 CH2 এরা কি হবে জাস্ট যুক্ত হয়ে যাবে কানেক্ট হয়ে যাবে। তাহলে এখানে কি হলো CH3 CH2 CH2 এখানে হচ্ছে CH3। এটা হচ্ছে একটা 4 কার্বনের অ্যালকেন। 4টা কার্বনের অ্যালকেন হইলে তারা কি বলে তারা বলা হচ্ছে বিউটেন। তারা বলা হচ্ছে তারা বিউটেন বলে। কথা ক্লিয়ার? তার মানে কি কার্বন সংখ্যা এখানেও বৃদ্ধি পাইছে। তার পাশাপাশি কি হবে এই যে এইখানে কিন্তু এই যে এই বা বস্তুখানা এইখানে কিন্তু আলাদা করে আরেকটা যৌগ গঠন করে ফেলবে সোডিয়াম ক্লোরাইড। খেয়াল করছো কি? তাহলে এখানে কি হইতেছে 2 মোল সোডিয়াম ক্লোরাইড। এই যে বিউটেন উৎপন্ন হয়ে গেছে। কি হয়ে গেছে বিউটেন। বাট এখানে খেয়াল করো এইখানেও কি 2টা কার্বন, এইখানেও কি বলতো 2টা কার্বন, এইখানেও ছিল কি আমার 1টা কার্বন, এইখানেও ছিল কি আমার 1টা কার্বন। প্রশ্ন হচ্ছে যে ভাইয়া যদি কার্বন সংখ্যা ভিন্ন ভিন্ন থাকে কেমন, আমি একটু দেখাই। ধরো এরকম থাকলো যে CH3 তারপরে হচ্ছে Cl প্লাস 2 মোল সোডিয়াম নিলাম, তারপরে এখানে থাকলো হচ্ছে CH3 CH2 Cl। ভাই এখন এইখানে কি ঘটনাটা ঘটবে আমার একটু বুঝাই দেন, তাই তো? এখন এখানে কি ঘটনাটা ঘটবে? এখানে তো আমার মন মতো হচ্ছে না। দেখো এখানে কিন্তু আমি যদি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, এখানে কার্বন কয়টা আছে 1টা, এখানে কার্বন কয়টা আছে 2টা। তাহলে কি কার্বন সংখ্যা সেম হয়েছে? এখানে কার্বন সংখ্যা মোটেও এখানে সেম হয় নাই। বুঝাইতে পারছি কি? একটু খেয়াল করে দেখো তখন এখানে ঘটনাটা কি ঘটবে, উৎপাদ হিসেবে যখন উৎপন্ন হইতে যাবে তখন এটা ডাবল হবে। এটা কি হবে? ডাবল হবে CH3 CH3, মানে এটা ডাবল হয়ে গেল। তারপরে এটাও কি হবে? ডাবল হবে CH3 CH2, তারপরে কি CH2, এখানে হচ্ছে আমার CH3। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার প্রোডাক্ট, এটা হচ্ছে আমার 2 নাম্বার প্রোডাক্ট। 3 নাম্বার আরেকটা প্রোডাক্ট উৎপন্ন হবে এই দুইটার সংযোগে, এই দুইটা মিলাইলে কি উৎপন্ন হবে? CH3 CH2 CH3। দেখো 3 নম্বরে কি উৎপন্ন হবে? CH3 CH2 CH3। বুঝাইতে পারছি কি? তাহলে দেখো এখানে 1 কার্বন থেকে 2 কার্বন হয়েছে, 2 কার্বন থেকে 4 কার্বন হয়েছে, আবার 1 কার্বন আর 2 কার্বন মিলায় 3 কার্বন। তার মানে যদি কার্বন সংখ্যা ভিন্ন ভিন্ন হয়ে বিক্রিয়া ঘটায় তখন উৎপাদ 3টা উৎপন্ন হয়। তার পাশাপাশি সোডিয়াম ক্লোরাইড তো থাকবেই। বুঝাইতে পারছি কি? আশা করি পারছি। দেখো আমি আরেকটা বিক্রিয়া দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। মনে করো যে আমার কাছে আছে হচ্ছে CH3 CH2, এখানে হচ্ছে Cl, তার পাশাপাশি এখানে মনে করো যে আমি সোডিয়াম দিয়ে দিলাম 2 মোল, আর এখানে উৎপন্ন হয় Cl CH2 CH2 CH3। প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এখানে কি উৎপন্ন হবে? ধরলাম যে এই হচ্ছে আমার একটা বাক্স, অর্থাৎ এরা বিক্রিয়া করবে। বিক্রিয়া করে এখানে আমি কি করব? ড্রাই ইথার ইউজ করব, মানে শুষ্ক ইথার। ড্রাই ইথার উৎপন্ন কি হবে বলো তো? এখানে যেহেতু একটু খেয়াল করে দেখো কার্বন এখানে 2টা আর এখানে হচ্ছে 3টা, কার্বন সংখ্যা ভিন্ন, তাহলে উৎপাদ কয়টা উৎপন্ন হবে? 3টা। প্রথম উৎপাদ কি উৎপন্ন হবে? এই যে এটা ডাবল হবে CH3 CH2, 2টা আছে, তার মানে কি এখানে CH2 CH3। তাহলে কি উৎপন্ন হইলো? এখানে বিউটেন উৎপন্ন হইলো। এখানে কি উৎপন্ন হইলো দেখো তো? বিউটেন উৎপন্ন হইলো। তার পাশাপাশি আরেকটা কি উৎপন্ন হবে? তার পাশাপাশি 2 নাম্বার। এখন কিন্তু এই যে এইটাও ডাবল হয়ে যাবে, 3 কার্বন 6 কার্বন হয়ে যাবে CH3 CH2 CH2
CH2 CH3। এই হচ্ছে আমার 6 কার্বনের এটার নাম কি হবে? এটার নাম হয়ে যাবে হচ্ছে হেক্সেন। 3 নাম্বার আরেকটা প্রোডাক্ট কি পাবো? 3 নাম্বার আরেকটা প্রোডাক্ট আমি এখানে কি পাওয়া যাবে বলো তো? এই যে 2টা আর এখানে 3টা, এদের যোগ করলে 5টা হবে। তাহলে CH3 CH2 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 CH3। তার মানে খেয়াল করে দেখো, এই যে 4 কার্বন, তারপরে হচ্ছে 6 কার্বন, আর এখানে কি মানে জোড় সংখ্যক কার্বনই যে পাবা এরকম না, বেজোড় সংখ্যক কার্বনও পাইতে পারো। এই যে এখানে 5 কার্বন, তার পাশাপাশি আমার কি থাকলো 2 মোল সোডিয়াম ক্লোরাইড তো থাকবেই। দেখছো উডস বিক্রিয়া আমি কত সহজে বুঝতে পারছি। নেক্সট ভিডিওতে আমরা উডস ফিডিক বিক্রিয়াটাও শিখাই দিব। দেখো আমাদের কিন্তু তোমাদের যে ভয়ঙ্কর যে জৈব যৌগের চ্যাপ্টারটা আমাদের কিন্তু 25 ব্যাচের রাউন্ড 3 25 ব্যাচ। দেখো এইচএসসি 25 ব্যাচের যারা আছো আমাদের সাথে তাদের কিন্তু রাউন্ড 3 অলরেডি লঞ্চ হয়ে গেছে। আমাদের রাউন্ড 03, রাউন্ড 3তে কিন্তু আমি কেমিস্ট্রির কিন্তু জৈব যৌগ অংশটা রাখছি। কেমিস্ট্রি ফুল জৈব যৌগ আমি পড়াবো মোটামুটি প্রায় আমি লক্ষ্য রাখছি 20টা ক্লাস নিব। সবগুলা ক্লাস দেড় ঘন্টার উপরে হবে বা 1.5 ঘন্টার মতো হবে। তোমরা প্রায় 30 ঘন্টার মতো ক্লাস করবা প্রায় 2.5 মাসে। জৈব যৌগটা আমরা ফুল পড়ে ফেলবো একদম। আমি মনে করি যে এইচএসসি এবং হচ্ছে অ্যাডমিশন দুইটাই কভার হয়ে যাবে, তোমাদের দুইটাই কভার হয়ে যাবে। বুঝাইতে পারছি কি? তো তোমরা রাউন্ড 3তে কীভাবে ভর্তি হবা? রাউন্ড 3তে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টের কম্বাইন্ড প্যাকেজ তুমি পাচ্ছ মাত্র 999 টাকায়। তোমরা যদি ভর্তি হইতে চাও তাহলে আমাদের অনুশীলনীর ফেসবুক পেজে নক দিতে পারো বা ফোন দিয়ে তোমরা অ্যাড হয়ে যেতে পারো বা দ্রুত এনরোল হয়ে আমাদের সাথে ক্লাসে যুক্ত হইতে পারো। আমাদের ক্লাস শুরু হবে, আমাদের এই ব্যাচের ক্লাসটা শুরু হবে মোটামুটি হচ্ছে 7 জুন। তাহলে তার আগে তোমরা যারা ভর্তি হবা দ্রুত ভর্তি হয়ে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যাও এবং হোয়াটসঅ্যাপের নোটিশ গ্রুপে তোমাদেরকে যুক্ত করে দেওয়া হবে। এতে তোমরা ক্লাসের নোটিশগুলো যেমন পাবা, আমাদের সাথে আমরা যারা টিচার আছি ইন্ডিভিজুয়ালি কথা বলার সুযোগ পাবা কোনো ধরনের প্রবলেম হলে। তাহলে আজকে এই পর্যন্ত বিদায় নেই। আশা করি উডস বিক্রিয়াটা তো বুঝছো, কোর্সে ভর্তি হও আর না হও অনুশীলনী থেকে একটা কনসেপ্ট শিখে গেছো। আশা করি এটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।